সামনের মাসের 11 তারিখ তোমাদের কুয়েট অ্যাডমিশন টেস্ট। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলা তাদের জন্য এটা মোটামুটি প্রথম পরীক্ষা। এই প্রথম পরীক্ষায় কি তুমি ধাক্কা খাবা নাকি এটাকে তুমি ইউটিলাইজ করে কুয়েটের একটা সিট তুমি কনফার্ম করবা, এটা ডিপেন্ড করতেছে তোমার এই সামনে 10 দিন কিংবা 20 দিন কিংবা 30 দিন তুমি কিভাবে ইউটিলাইজ করতেছো তার উপর। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কুয়েট অ্যাডমিশন টেস্টে একদম A to Z প্লাস এই টাইমগুলোতে তুমি আসলে কীভাবে পড়াশোনা করবা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্পেসিফিক্যালি কীভাবে পড়াশোনা করবা, এর পাশাপাশি তোমার মাথায় যত ধরনের কনফিউশন ছিল আশা করি এই ভিডিওটা দেখলে তুমি একদম A to Z তুমি সলিউশন করতে পারবা। ঠিক আছে, সো প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবা, সকল ধরনের কনফিউশন তোমার আসলে ক্লিয়ার হয়ে যাবে। সো সাথে থাকছি আমি মাহবুব রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। আচ্ছা, সো এখানে আমি কয়েকটা পয়েন্ট লিখে রাখছি। পয়েন্টের মাঝখানে প্রথম পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার রিটেনের প্রিপারেশন নিবা নাকি এমসিকিউ প্রিপারেশন নিবা। এখন ভাই বলতে পারো যে ভাই এটা কেমন কোয়েশ্চেন, কুয়েটে তো কুয়েট যেহেতু প্রিপারেশন নিচ্ছি তাহলে কুয়েটের জন্য তো এমসিকিউ আসবে, তাহলে এখানে আসলে আমাদের রিটেনের কেন প্রিপারেশন নিব। সো এটার জন্য আমি তোমাকে যদি জাস্ট আমি এক কথা যদি উত্তর দেই, তুমি এখানে অবশ্যই রিটেনের প্রিপারেশন নিবা, সিম্পল রিটেনের প্রিপারেশন নিবা, এমসিকিউ প্রিপারেশনও নিবা। বাট এখান থেকে যদি আমি বলি তাহলে 80% তুমি রিটেনের প্রিপারেশন নিবা। পার্সেন্টেজের ব্যাপারটা আমি বলতেছি, 80% রিটেনের প্রিপারেশন নিবা আর 20% হচ্ছে এমসিকিউ প্রিপারেশন নিবা। কেন নিবা এটা লজিকটা আমি দিচ্ছি তোমাকে বলি। আচ্ছা, তুমি যেহেতু ভিডিওটা দেখতেছো তার মানে তুমি কুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ না, কুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য আসলে আগ্রহী, রাইট? কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ আমি জানি মোরলেস সবারই টার্গেট থাকে বুয়েট, সবার মেইন টার্গেট থাকে কি বুয়েট। অ্যান্ড বুয়েটের জন্য সবচেয়ে মেইন কনসার্নিং ব্যাপার হচ্ছে রিটেন, রাইট? বুয়েট প্রিলি তো দেই, ঠিক আছে, বাট বুয়েটের প্রিলিতে 6000 মোটামুটি এমনি হয়ে যায় যাদের বেসিক ক্লিয়ার থাকে। এরপরে মেইন যে কম্পিটিশনটা হয় সেটা হচ্ছে আমাদের বুয়েট রিটেনে। তার মানে বুয়েটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে সবার মেইন টার্গেট থাকবে কি বুয়েট রিটেনের প্রিপারেশনটা নেওয়া, ঠিক না? এখন তুমি কুয়েটের জন্য পড়তে যাচ্ছ, কুয়েটের একটা পরীক্ষা দিতে যাচ্ছ, ওইটার জন্য কি তুমি একদম বুয়েটের প্রিপারেশনটা অফ করে দিবা না একদমই অফ করে দিবা না? কারণ তোমার মেইন টার্গেট যেহেতু বুয়েট, তার মানে বুয়েটের জন্য তুমি রিটেনের জন্য প্রিপারেশন নিতে থাকো, এর মাঝামাঝি তুমি কুয়েটের প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। বুয়েটের যদি রিটেন প্রিপারেশন হয় কুয়েটের প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। এর পাশাপাশি তোমাকে আমি একদম বলি যে আমাদের যে কুয়েটের যে এমসিকিউটা হয়, এমসিকিউটা কাইন্ড অফ একটা রিটেনের মতো। কেন বলো তো? এমসিকিউতে কত আসে বলো? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি আগে মানবন্টনে ছিল হচ্ছে 25টা আসবে, 25টা হচ্ছে 10 করে আসবে, নাকি না 15টা আসবে 10 করে। বাট এখন যেটা দেখতে পাচ্ছি এখন হচ্ছে একটু চেঞ্জ করে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে হচ্ছে তোমার কি আসবে, ম্যাথে হচ্ছে তোমার 25টা আসবে 6 করে কত 150 আর 3টা হলে হচ্ছে 450 করে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা 3 ধারা গুণ করলে পাচ্ছি 450 মার্কস এখানে, ঠিক আছে? আর ইংলিশে থাকবে হচ্ছে তোমার 25টা ইন্টু 2, তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি 50। এই হচ্ছে তোমার মানবন্টনটা, ঠিক আছে? সো এখান থেকে আমি যেটা দেখাতে চাচ্ছি যে আমাদের হচ্ছে 25টা এমসিকিউ আর প্রতিটা এমসিকিউর হচ্ছে মান কত 6 বোঝো? 6 তো অনেক বেশি। এমসিকিউতে নর্মালি 1 থাকে আর এখানে দেখতে পাচ্ছ 6। ইভেন তোমাকে ক্যালকুলেটারও ইউজ করতে হয়, ক্যালকুলেটার ইউজ করার পাশাপাশি এখানে 4টা অপশন থাকে না, 5টা অপশন থাকে। সো এইটা কাইন্ড অফ তোমার রিটেনটাকে জাস্ট তোমাকে এমসিকিউ আকারে দিচ্ছে, রিটেনটাকে কি তোমার এমসিকিউ আকারে দিচ্ছে। তার মানে বলা যায় যে তুমি যদি রিটেনের প্রিপারেশন নিয়ে যাও তার মানে এমসিকিউতে পারার কথা। তাও জাস্ট এমসিকিউ যেহেতু আছে তার মানে তোমার 20% একটু এমসিকিউ প্রিপারেশন নিতে হবে। বলতে এখানে জাস্ট কয়েকটা শর্ট ট্রিক্স জানা লাগবে কিংবা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন জানা লাগবে। যেহেতু অপশন আছে, তোমার অপশন যে চুজের যে ব্যাপারটা আছে সেটা একটু জানা লাগবে। ইভেন একটু নিজেকে একটু টাইম মতো একটু প্র্যাকটিস করার চেষ্টা করা লাগবে। এর বাইরে আর তেমন কিছু না। মেইনলি তোমার এখানে রিটেন প্রিপারেশন নিতে হবে। যেহেতু তোমার বুয়েট প্রিপারেশন নিতে হবে এই জন্য তুমি অবশ্যই রিটেন প্রিপারেশন নেবা। এর পাশাপাশি আমাদের এমসিকিউর হার্ডনেস দেখে আমাদের বুঝতে হবে কি রিটেনের প্রিপারেশনই নিতে হবে। এই হচ্ছে কথা। এক নম্বরে আমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেল, আমরা কিসের প্রিপারেশন নেব? রিটেনের প্রিপারেশন নেব। এইবার আমরা স্পেসিফিক্যালি যাবো যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশের জন্য আমি কীভাবে প্রিপারেশন নেব। ওকে, তো সবার আগে আসছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটারই সেম গুরুত্ব, কারণ হচ্ছে আমার প্রতি এটা 25টা করে কোশ্চেন আসবে 6 নাম্বার করে, তার মানে মোটামুটি সবারই সেম গুরুত্ব আছে। ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে কি পড়তে হয় বলো? ফিজিক্সের ক্ষেত্রে যেহেতু তুমি এমসিকিউর প্রিপারেশন নিবা প্লাস রিটার্নের প্রিপারেশন নিবা, তার মানে তোমার এখানে অবশ্যই আসলে মেইন বই আসলে কি মেইন বই ঠিক রাখতে হবে। তার মানে তুমি মেইন বই যেখানে যেসব জিনিস দাগায় রাখছো ওই মেইন বইটা পড়বা। তার মানে সবগুলোর ক্ষেত্রে মেইন বই মাস্ট, মেইন বই মাস্ট। ওকে, এরপরে ফিজিক্সের ক্ষেত্রে এই টাইমটাতে এসে তোমার কোনো ধরনের দরকার নেই কনসেপ্ট বুক পড়া। যদি মনে হয় যে না ভাই আমি কনসেপ্ট বুকে অনেক ধরনের নতুন কনসেপ্ট পাইছি যেগুলো একদম রিলেভেন্ট, যেগুলো আসার মতো, ইভেন হচ্ছে কোশ্চেনেও আসছে, কোশ্চেন ব্যাংকেও আসে, বাট আমাদের বইতে ঠিকভাবে দেওয়া নাই, তাহলে ওইটা তুমি একটু কাইন্ডলি একটু বইয়ে লিখে ফেলো বা একটা নোটে লিখে ফেলো। নোট তো বুঝে, এখন তো বড় ধরনের নোট করার সুযোগ নাই, এখন কি করতে হবে ছোটো নোট করতে হবে, ছোটো নোটে লিখে ফেলো, তাহলে তো হয়ে গেলো, কনসেপ্ট বুকটা তুমি বাদ দিতে পারবা, ঠিক আছে? তা আমরা এখানে কি করবা, মেইন বইয়ের সাথে কনসেপ্ট বুক পড়ার কোনো দরকার নাই। এরপরে পাশাপাশি যা ডিরেক্ট কোশ্চেন ব্যাংক শেষ, কোশ্চেন ব্যাংক। এরপরে প্লাস কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম, কনসেপ্ট বুক ধরার কোনো দরকার নাই। ম্যাথের ক্ষেত্রেও সেম, কনসেপ্ট বুক ধরার কোনো দরকার নেই। ম্যাথের ক্ষেত্রে তো একদম মাস্ট, কোশ্চেন ব্যাংক সলভ করে যাবা, মোটামুটি এনাফ, সব কিছু প্রায় কমন পাই যাবা, ঠিক আছে? মেইন বই পড়লেও মোটামুটি এনাফ ম্যাথের জন্য, ঠিক আছে? তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? শেষ।
এই হচ্ছে কথা। এখন আমাদের একটাই কাজ, সেটা বলো তো, মেন বই কোশ্চেন ব্যাংক, মেন বই কোশ্চেন ব্যাংক যারা সলভ করতে পারবা মোর দেন এনাফ। এখন এর পাশাপাশি তোমার আসলে তেমন কিছু করার নাই। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ডান, এবার তোমাকে ইংলিশটা প্র্যাকটিস করতে হবে ভাই। ইংলিশের জন্য আমি তোমাকে বলি, ইংলিশের জন্য কত মার্কস বলো? 50 মার্কস। 500 মার্কসের মধ্যে 50 মার্কস কত পার্সেন্টেজ করো, অনেক কম। পার্সেন্টেজ করলে কি অনেক কম। এই 50 মার্কস তোমাকে আসলে টিকাবে না, সত্য কথা একদম তোমাকে আমি বলে দিলাম, এই 50 মার্কস তোমাকে কি টিকাবে না। এই 50 মার্কস নির্ভর করতেছে তোমার আসলে র্যাঙ্ক কতটুকু হবে। যারা ফিজিক্স কেমিস্ট্রি, যারা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছে তাদের ফিজিক্স কেমিস্ট্রির এমনি বেসিক ভালো থাকে, সিম্পল কথা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এমনি ভালো থাকে। তুমি এই 50 মার্কস তুমি অ্যানসিওর করতে যায় তোমার এই যে 450 মার্কসের কোনো ক্ষতি করা যাবে না, এটুকু মাথায় রাখবা। এখন তুমি ইংলিশে মোটামুটি পড়ে আসছো, এইচএসসি তো মোটামুটি দিছো নাকি, এসএসসি তো দিছো, এসিতে তোমার যে ইংলিশের যে জ্ঞান ছিল ওইটা দিয়ে মোটামুটি তুমি 50-এর মধ্যে 20-30 পাইতে পারো। 20-30 না পাও, ধরো 0ই পাও না, তাও তোমার একটা এই যে 450 মার্ক দিয়ে তুমি টিকতে পারবা। সো ইংলিশের প্রতি বেশি এফোর্ট দেওয়ার দরকার নাই, সিম্পল কথা, দরকার হলে কোনো এফোর্টই দেওয়ার দরকার নেই, ঠিক আছে। কি করবা তাহলে, জাস্ট কোশ্চেন ব্যাংকে যেগুলো আছে কোশ্চেন ব্যাংক দেখবা, কোশ্চেন ব্যাংক এইটা চলে যাবে কোথায় জানো, ইংলিশ কোশ্চেন ব্যাংক যেহেতু পড়বা, কোশ্চেন ব্যাংকটা চলে যাবে একদম রিভিশন ম্যাটেরিয়ালসে, ঠিক আছে। আমাকে সবাই কোশ্চেন করবা রিভিশন ম্যাটেরিয়ালস কীভাবে তৈরি করতে হবে, রিভিশন ম্যাটেরিয়ালস কীভাবে তৈরি করতে হবে, সেটার জন্য আমি আলাদা ভিডিও দিব, প্যারা নাই। বাট একটু মাথা রাখো, এখানেও আমি হালকা কথা বলে দিব রিভিশন ম্যাটেরিয়ালস কীভাবে তৈরি করতে হবে। সো এখানে এখন যেহেতু আমি এই পয়েন্টটাতে আসছি, তাহলে আমি রিভিশন ম্যাটেরিয়ালসটা তোমাকে বলে দিই কীভাবে তৈরি করতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে কি রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করতে পারো, রিভিশন ম্যাটেরিয়ালসটা কি মাথায় রাখবা, নোট আর রিভিশন ম্যাটেরিয়ালস কিন্তু এক না। নোট কি করো, নোট হচ্ছে জাস্ট তুমি একদম সব লিখে ফেলো, প্রথমে যখন তুমি মানে একাডেমিকে থাকো সব লিখে ফেলো, সিম্পল কথা, স্যার যেটা বলতেছে স্যার গালি দিল গালিও লিখে ফেলো। বাট রিভিশন ম্যাটেরিয়ালস হচ্ছে তুমি লাস্ট মোমেন্টে কি রিভিশন দেবে সেটা ডিপেন্ড করতেছে, ঠিক আছে। তুমি এখানে মেন বই পড়ছো, ফিজিক্সের ক্ষেত্রে মেন বই পড়ছো, কোশ্চেন ব্যাংক পড়ছো। এখন মেন বই কোশ্চেন ব্যাংকের বাইরে যদি এমন কিছু থাকে যেটা আসলে তোমার জন্য জানা ইম্পর্টেন্ট, সেটা তুমি রিভিশন ম্যাটেরিয়ালসে অ্যাড করতে পারো। আর কি করতে পারো, ফিজিক্সের ক্ষেত্রে রিভিশন ম্যাটেরিয়ালসে কি করতে পারো, তোমার ফিজিক্সের ক্ষেত্রে হাজার হাজার সূত্র আছে, হাজার থিওরি আছে, ওই সূত্রগুলো আলাদা করে লিখে রাখো। ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টার সূত্রগুলো, সেকেন্ড চ্যাপ্টার সূত্রগুলো লিখে ফেলবা। সূত্র যে নোটেশনগুলো আছে, ধরো আসলে কে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, এমটা দ্বারা কি বোঝায়, ভিটা দ্বারা কি বোঝায়, এটা লিখে রাখো। তাহলে এটা হয়ে গেলো তোমার ফিজিক্সের। এর বাইরে ফিজিক্সে তোমার কোনো কিছু করার দরকার নেই, কারণ কি পরীক্ষার আগে দিয়ে যখন যাবা তখন হচ্ছে রিভিশন দিতে পারবা যে আসলে আমাদের সূত্রগুলো এই সূত্রগুলো কোনটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা তুমি এখান থেকে জেনে যেতে পারলা, ঠিক আছে। এর পাশাপাশি কি রাখতে পারো, শর্টকাটস, ঠিক আছে। আমিও যদি এখানে লিখে দিচ্ছি না, একটু মাথায় রাখো যে শর্টকাটসটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাবা কেমিস্ট্রিতে রিভিশন ম্যাটেরিয়াল সবচেয়ে বেশি কাজে লাগে। কেমিস্ট্রিতে কি রিভিশন ম্যাটেরিয়াল সবচেয়ে বেশি কাজে লাগে, কীভাবে তৈরি করবা, সেটা হচ্ছে কেমিস্ট্রিতে আমাদের সবচেয়ে বেশি গরমিল কোথায় হয়, কেমিস্ট্রিতে অনেক মুখস্থের জিনিসপাতি আসে, এবং ইভেন ইঞ্জিনিয়ারিং কথা যদি চিন্তা করো অনেক মুখস্থের জিনিসপাতি আসে। তুমি দেখো বিগত বছরগুলোতে কতগুলো আসে, অনেক আসে। সো এটার জন্য তোমাকে মুখস্থের জিনিসপাতির মধ্যে আছে বিক্রিয়া, কি আছে বিক্রিয়া। সো কি করবা জানো, এখানে লিখবা বিক্রিয়া, এখানে লিখবে কি বিক্রিয়া লিখে ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টার লিখছো। ফার্স্ট চ্যাপ্টারে তুমি কোশ্চেন ব্যাংক খুলবা, কোশ্চেন ব্যাংক যখন পড়তে যাবা তখন দেখবা কি কি বিক্রিয়া পাচ্ছ, বিক্রিয়া লিখলা, 1 নাম্বার লিখে বিক্রিয়াটা লিখলা, 2 নাম্বার লিখে বিক্রিয়াটা লিখলা, ওকে। এখন দেখতে পারলা যে আসলে এই সেম বিক্রিয়াটা আবার আসছে, তাহলে ওটার আগে একটা স্টার্ট দিয়ে দাও, বা এটা পরে একটা স্টার্ট দিয়ে দাও। সেম বিক্রিয়াটা আবার আসছে, আবার একটা স্টার্ট দিয়ে দাও। তাহলে তুমি এখান থেকেই বুঝতে পারবা যে আসলে কোন বিক্রিয়াটা বারবার আসতেছে, কোন বিক্রিয়াটা কি বারবার আসতেছে, ওই বিক্রিয়াটা পড়লে মোটামুটি আসলে বলা যায় যে এটা থেকে একটা কমন আসার সম্ভাবনা আছে। বাট অ্যাটলিস্ট আমাকে ওইটা পারতে হবে, বিক্রিয়া পারি আর না পারি ওই বিক্রিয়াটা আমার মাস্ট লাগবে, ঠিক আছে। তাহলে এই যে একটা জিনিস করলা না, এটা তার মানে তোমার কেমিস্ট্রি আসলে যে থিওরি যেটা আছে সেটা তুমি লাস্ট মোমেন্টে রিভিশন দিতে পারবা। এর পাশাপাশি আর কি করতে পারো, এর পাশাপাশি এবার বিক্রিয়ার পরে কি লাগবে, সংকেত। বিক্রিয়ার পরে লাগবে কি সংকেত, কি লাগবে ভাই, সংকেত। দেখবা আমাদের যে কেমিস্ট্রির যে মৌলের পর্যাবৃত্ত গতির লাস্টে অনেকগুলো আকরিকের নাম লাগে, ঠিক আছে। সো আকরিকের নামে আমি মনে আছে, আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিতে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে আকরিকের নামগুলো কিন্তু ভালোই আসে। ইভেন আমি দেখছি যে বুয়েটেও আসে, কুয়েটেও আসে, সবখানে আসে, ঠিক আছে। সো যখন আসে তার মানে এগুলো আমাদের লাগবে, আকরিকের নামগুলো মাথায় রাখা লাগবে। সো তুমি ইউটিউবে ঘাটলে শর্ট ট্রিক্স অনেকগুলো পেয়ে যাবা যে আকরিকের নামগুলো কীভাবে মাথায় রাখে, ওগুলো শর্ট ট্রিক্স মাথায় রাখতে পারো। বা তুমি কি করতে পারো, দেখবা যে আকরিকের নামগুলো সবগুলো মাথায় রাখা যায় না, কিংবা হচ্ছে কোনো একটা জিনিসের সংকেত কীভাবে মাথায় রাখা যায় না। ইয়াতে কোশ্চেন ব্যাংকে যেগুলো আসছে ওইগুলো অ্যাটলিস্ট পারো, এটা অ্যানসার করো, কোশ্চেন ব্যাংকে যেগুলো আসছে সেগুলো যাতে পারো। সেম কেস ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার এভাবে নাম দিবা, দিয়ে ওরা 1 নম্বরে সংকেতটা লিখবা, সংকেতটা দ্বারা কি বোঝাচ্ছে, যেমন ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর, এটা লিখে রাখলা। কয়বার পাইছো এটা, একটা চ্যাপ্টার পড়ার পরে কয়বার পাইছো, যতবার পাইছো যতটা স্টার, তাহলে ওটা তত বেশি ইম্পর্টেন্ট। কেমিস্ট্রি ক্ষেত্রে রিভিশন ম্যাটেরিয়ালস ডান। ম্যাথের ক্ষেত্রে রিভিশন ম্যাটেরিয়ালস কি হতে পারে, এত সূত্র ভাই, ত্রিকোণমিতিতে দেখছো সূত্র দেখছো, ইন্টিগ্রেশনের সূত্র দেখছো, ইন্টিগ্রেশন আর হচ্ছে কি বলো
ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের জন্য আলাদা একটা নোটের মতো করে ফেলতে পারো, কারণ ওইখানে আসলে নোট করা ছাড়া উপায় নেই। এত টাইপ ওয়াইজ ভাগ করে ফেলতে পারো ম্যাথে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ম্যাথ টাইপ করে ভাগ করে ফেলতে পারো, ত্রিকোণমিতির জন্য জাস্ট সূত্রগুলো লিখে ফেলো, শেষ। এই হচ্ছে তোমার রিভিশন ম্যাটেরিয়াল। এবার আসি ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে আমাদের হাতে আছে সময় আছে 1 মাস কিংবা 20 দিন কিংবা 10 দিন, যখন ভিডিওটা দেখতে পাচ্ছ আর কি, ঠিক আছে। সো ইংলিশের ক্ষেত্রে আমরা কি করব, ইংলিশের ক্ষেত্রে আমরা মাথা রাখবো যে আমাদের কোশ্চেন ব্যাংকের সলভ জিনিসগুলো চাই পারি। কোশ্চেন ব্যাংকের জিনিসগুলোর আগে তোমাদের একটু মাথা রাখবা যে ইংলিশের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে ভোকাবুলারি অনেক বড় ভূমিকা পালন করে, কারণ এখানে সিনোনিমস আছে, অ্যান্টোনিমস আছে। ভোকাবুলারি যদি জানো, উপরে যে কোশ্চেনটা বসে যেটা সিনোনিম জানতে চাইছে অপশনে কিন্তু ওইটারই জিনিসপাতি থাকে। এখন তুমি যদি ভোকাবুলারি ভালো ওইটারও অর্থ জানো, এটারও অর্থ জানো, তাহলে তো দাগে ফেলতে পারো, ঠিক না। যত কঠিন কোশ্চেনে আসুক না কেন, প্রিপোজিশনে আসুক না কেন, তুমি ভোকাবুলারি যদি জানো তাহলে মোটামুটি একটু স্টেপ আগে গেছো, একটা স্টেপ কি আগে গেছো। ভোকাবুলারির জন্য তুমি কি করতে পারো বলো তো, কোশ্চেন ব্যাংকে যে হার্ড কোশ্চেনটা, হার্ড যে শব্দটা আছে, হার্ড যে ওয়ার্ডটা আছে, ওটা লিখে ফেলো। সেম কেস এই যে এটার মতো লিখে ফেলবা। কি করবা, একটা লিখবা 1 নাম্বার দিয়ে, ওই ইয়াটা লিখবা, বাংলা লিখবা, একটা ভোকাবুলারি লিখবা। সাপোজ চিন্তা করতে পারলা যে ধরো আমি একদম শব্দ সুন্দর করে বললাম যে ধরো হচ্ছে সেন্টেন্স, একটা ওয়ার্ড পেলা যেটা তুমি নাম জানো না, একটা ওয়ার্ড পেলা যেটা তুমি জানো না, সেন্টেন্স লিখে ফেলা। সেন্টেন্সের পরে এটা বাংলা লিখলা, বাংলা মানে কি বাক্য, এরপরে এটা দিয়ে আরেকটা সেন্টেন্স লিখে ফেলবা, যেমন হচ্ছে আই রাইট এ সেন্টেন্স, ঠিক আছে, এভাবে লিখে ফেলবা, ঠিক আছে। লিখে ফেললে তুমি হচ্ছে ওই সেন্টেন্সটা বা ওই ওয়ার্ডটা আসলে খুব ভালো করে পড়তে পারবা, ঠিক আছে। এখন কি করবা, এই যে তুমি পুরো কোশ্চেন ব্যাংক, কুয়েটের যে কোশ্চেন ব্যাংক আছে, এখন ইঞ্জিনিয়ারিংয়ের যে কোশ্চেন ব্যাংক আছে, সব কোশ্চেন ব্যাংক থেকে বা আইওটির যে কোশ্চেন ব্যাংক আছে সেখান থেকে ইংলিশের পার্টটা তুমি একদম ঠাডা মুখস্থ করে ফেলো। প্রতিদিন এক পেজ করে পড়ো, প্রতিদিন একটা টপিক করে পড়ো। 30 দিনে 30টা টপিক, 30 দিনে 30টা টপিক পড়লে মোটামুটি আনার। এটার জন্য তুমি অ্যাপেক্সও পড়তে পারো, চাইলে কি অ্যাপেক্সও পড়তে পারো। এই হচ্ছে কথা। তাহলে এই যে কোশ্চেন ব্যাংক যখন পড়তেছো, কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে তুমি একটা ওয়ার্ড বারবার পাইতে পারো, একটা ওয়ার্ড কি বারবার পাইতে পারো, একটা জিনিসের বারবার সিনোনিম জানতে চাইতে পারে, সেম কেস স্টার্ট দিয়ে রাখলে বুঝতে পারবা যে অ্যাটলিস্ট কোনো কিছু না পারো এটা পারতে হবে, কারণ এইটা হয়তো বা স্যারদের খুব পছন্দের একটা ওয়ার্ড, ঠিক আছে। এই একটা জিনিস, তাহলে রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করলা, এই হচ্ছে কথা। এরপরে হচ্ছে বাসায় বসে এক্সাম দেওয়া। ভাই বাসায় বসে এক্সাম দেওয়ার খুবই গুরুত্ব আছে, ঠিক আছে। এখন তুমি দেখো সামনে যেটা বললাম যে সামনে 11 তারিখ তুমি একটা ধাক্কা খেতে পারো, কারণ খুব বেশি একটা সিরিয়াস না, হেসে গেলে কাটাই দিছো। এখন এই ধাক্কাটা তুমি একটা কাজ করে আগে খেয়ে ফেলো, সমস্যা তো নাই। কীভাবে খাওয়া বলো, আগে একটা পরীক্ষা দাও, হয়তো এখনো খুব ভালো করে সিরিয়াসলি পরীক্ষা দাও নাই, এখন যা একটু বাসায় বসে পরীক্ষা দাও। বাসায় বসে পরীক্ষা দেওয়ার জন্য কি করতে পারো, আমাদের এক্সাম বেস আছে, আর আমাদের যে কোর্সটা আছে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোর্স, ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোর্সে আমরা কি করছি, আমাদের এমসিকিউ এর জন্য একদম ডেডিকেটেড ক্লাস দিয়ে দিছি, যে কুয়েট আইওটি যা আছে সবগুলোর জন্য তোমার যে এমসিকিউ যেগুলো আছে সেগুলো তোমাকে সুন্দর করে সলভ করে দিছি, কীভাবে সলভ করতে হবে সেটাও দেখাই দিছি, খুব অল্প সময়ের মধ্যে কীভাবে সলভ করতে হবে সেটাও দেখাই দিছি। এর পাশাপাশি তোমার যে কোশ্চেন ব্যাংকের যে রিটেনের পার্টটা আছে ওইটাও তোমাকে আমরা সলিউশন করে দিছি। তার মানে এখানে রিটেনের পার্টও পেয়ে যাবে, এমসিকিউর পার্টও পেয়ে যাবে, মোটামুটি কুয়েটের জন্য মোর দেন এনাফ। এর পাশাপাশি কী দেওয়া আছে, এক্সাম দেওয়া আছে। সো এই 100টা এক্সাম যদি তুমি দাও, তাহলে তুমি একটু বাসায় বসে তুমি ধাক্কা খাইতে পারো যে না ভাই আমি তো পারতেছি না, আমি আগে ভাবতাম যে আমি এগুলো পেরে ফেলবো, বাট পারতেছি না। বাসায় বসে একবার দুবার ধাক্কা খেলে তুমি একটু সিরিয়াসনেস বাড়বে। এই অ্যাটলিস্ট তুমি 1 মাসের জন্য একটু সিরিয়াস হও, 10 দিনের জন্য সিরিয়াস হও, 20 দিনের জন্য সিরিয়াস হও। এই যে সিরিয়াসনেসটা আসলো, এই ধাক্কাটা তুমি আগে খেয়ে যাও, ঠিক আছে। যেটা 11 তারিখ খাওয়ার কথা সেটা আগে খাও, খেয়ে হচ্ছে 11 তারিখ একটু ভালো করে একটু পরীক্ষা দাও, ঠিক আছে। এই হচ্ছে কথা। তাহলে বাসায় বসে এক্সাম দিয়ে তুমি একটু জিনিসগুলো যাচাই করে ফেলো, প্লাস এমসিকিউ যেহেতু আছে, এমসিকিউর জন্য তুমি সময় পাবা কত বলো, এমসিকিউর জন্য সময় পাবা কত, 3 ঘন্টা। 3 ঘন্টা তার মানে 3 × 60, তার মানে কত পাচ্ছ, 180 মিনিট নাকি, 180 মিনিট। 180 মিনিট কোশ্চেন কয়টা দেখো, কোশ্চেন হচ্ছে 25টা, তার মানে 4টার জন্য 25টা মানে হচ্ছে 100টা নাকি, তাহলে 100টা দিয়ে যদি ভাগ দিয়ে দিই তার মানে পাচ্ছ হচ্ছে 1.8 মিনিট, প্রত্যেকটার জন্য 1.8 মিনিট। এখন ইংলিশের জন্য তো এত টাইম লাগবে না, তাহলে বলা যায় যে 2 থেকে 2.5 মিনিটের মতো পাচ্ছ প্রত্যেকটা এমসিকিউ সলভ করার জন্য। 2 থেকে 2.5 মিনিটের মধ্যে একটা টার্গেট নাও, দরকার হলে 2 মিনিট নাও, কিংবা হচ্ছে 1.8 মিনিট টার্গেট নাও। টার্গেট নিয়ে বাসা বসে পরীক্ষা দাও। বাসা বসে কি পরীক্ষা দাও যে তুমি আসলে ওইটার মধ্যে টাইমটার মধ্যে ফিল আপ করতে পারতেছি না। প্লাস এমসিকিউর মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে কি বলতো, ওএমআর শিটে ভালো করে দাগানো। ওএমআর শিটে দেখা যাচ্ছে একটা ভুল করে সবগুলো সিরিয়ালে ভুল হইতে থাকে, রাইট। সো এটা একটু প্র্যাকটিস করবা, নিজেরা বাসা বসে পরীক্ষা দাও। 30 দিনে 30টা পরীক্ষা দাও, 30 দিনে কি 30টা পরীক্ষা দাও, প্রত্যেক রাতে নিজে পরীক্ষা দাও। দরকার হলে তুমি যেটা প্রিপারেশন নিচ্ছ, বোর্ডের প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে, বাট না পড়ে পরীক্ষা দেওয়ার একটা প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। পরীক্ষার হলে তুমি ওটা কোনো প্রিপারেশন নিচ্ছ না, দেই না, কুয়েটের একটা মডেল টেস্ট নিলাম, আমাদের মডেল টেস্ট বই আছে, সেখান থেকে একটা বই নিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করলা, প্রিপারেশন নিয়ে দেখলা যে আসলে তুমি কত পাচ্ছ। অ্যাটলিস্ট তুমি ধরো 100 পরীক্ষা নিলা, সাপোজ 100 পরীক্ষা তুমি 60 পেলা,
তার মানে তুমি প্রিপারেশন নিলে হয়তো আরেকটু বেশি বা 70-80 পাবা, তুমি এস্টিমেট করতে পারবা, ঠিক আছে। সো এমন করো না যে আসলে তুমি তোমার পরীক্ষা আছে, তোমার যে পরীক্ষার প্রিপারেশন আছে ওটার জন্য তুমি মানে বাসায় বসে পরীক্ষা দিবা না, দিবা না পড়ে পরীক্ষা দিবা, সমস্যা নাই তো। আচ্ছা, এই হচ্ছে জিনিসপাতি, বাসায় বসে এক্সাম দাও, রিভিশন মেটেরিয়ালস। আর সবার লাস্টে কি, বেস্ট অফ লাক, তোমাদের প্রথম পরীক্ষা কুয়েটের। জানি ব্যাপারটা আসলে একটু অকওয়ার্ড হয়ে গেছে, তোমাদের আসলে বুয়েটের পরীক্ষাটা সবাই দিতে অভ্যস্ত সবার প্রথমে, বাট কুয়েটের অ্যাডমিশন টেস্ট, ওইটা থেকে তুমি একটা ভালো একটা পুশ পাইতে পারো বা ভালো একটা কিক পাইতে পারো। সো আশা করি যে এর মাঝখানে যারা সিরিয়াস ছিল না, তারা এই মাঝখানে একটু সিরিয়াস হয়ে যাও, সিরিয়াস হয়ে হচ্ছে যা যা ল্যাকিংস আছে সেগুলো একটু রুটিন বানাও, রুটিন বানাই একটা লিস্ট বানাও, লিস্ট বানায় যে এই দিন আমি এই সলভ করবো, ঠিক আছে। সো আমি চিন্তা করলে 10 দিন বা 20 দিন আছে, সো 10 দিন 20 দিন আসলে কখন কি পড়বা এটা তুমি ভালো জানো, এটা আসলে আমি নিজে রুটিন করে দিতে পারবো না, কারণ তোমার কি ল্যাকিংস আছে এটা আমি কীভাবে বুঝবো বলো তো। তোমার হয়তো আমি তোমার একটা রুটিন করে দিলাম, ইউনিফর্মলি রুটিন করে দিলাম, ফিজিক্স 5 দিন, কেমিস্ট্রি 5 দিন, আর 5 দিন হচ্ছে ম্যাথ, লাভ তো নাই। তুমি ফিজিক্স ভালো পারো, ফিজিক্সে 5 দিন লাগতেছে না, তাহলে তুমি আমি বলে লাভ আছে, তাহলে ফিজিক্স যেহেতু 5 দিন লাগতেছে না, দেখা গেছে ওই 5 দিন তুমি খরচ করে ফেলতেছো, কারণ আমি বলছি তোমাকে 5 দিন, ঠিক আছে। এই হচ্ছে কথা, রুটিন নিজেকেই তৈরি করতে হবে, নিজে রুটিন তৈরি করে এই থেকে 10 থেকে 15 দিন তুমি একটু ভালো করে ইউটিলাইজ করলে কুয়েটের একটা সিট কিন্তু তোমার হইতে পারে, ঠিক আছে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।